হ্যালো, আসসালামু আলাইকুম। ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যারা আমার ভিডিও দেখেন, প্লিজ আমি তাদেরকে অনুরোধ করব আমার ভিডিও লাইক দিয়ে ফুল ভিডিও দেখবেন এবং কি শেয়ার করে দেবেন, অন্যরা দেখতে পারবে, আর সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে আমার যে 1000 সাবস্ক্রাইব ওটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো ওইটা হচ্ছে বাগেরহাট, যে আমাদের যে নতুন দল এনসিপি যে দল বানিয়েছে, ওখানে বাগেরহাটে যারা আছে সমন্বয়ক বা জাতীয় নাগরিক পার্টি, তো তাদের কিছু অংশ দেখি যে ওখানে বাগেরহাটে যারা এখন এনসিপির দায়িত্বে আছে তারা নাকি সবাই সবাই নাকি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতি লীগ, মানে সব লীগ এখন বাগেরহাটে এনসিপির দায়িত্বে আছে। যারা এনসিপি ওইখানে যে সংগঠন বানিয়েছে, সংগঠনের দায়িত্ব ওইখানে শুধু বাংলাদেশে বাগেরহাট আওয়ামী লীগের যারা শেখ হাসিনার আমলে ছিল তারাই এখন দায়িত্ব নিয়েছে। এটা সোশ্যাল মিডিয়া আসছে। এখন তবে যে সাংবাদিকের মাধ্যমে এটা প্রচার হয়েছে, ওই সাংবাদিক কিন্তু নাহিদ ইসলামকে ফোন করে চাইছে, পাওয়া যায়নি। পরে আরও লোকজনকে ট্রাই করছে যারা এনসিপির দায়িত্বে আছেন তাদেরকে, কিন্তু কাউকে পাওয়া যায়নি। তবে আরেকটা জিনিস হলো, এনসিপি যে বাগেরহাট এনসিপির জাতীয় নাগরিক পার্টি, ওটাতে তো বাংলাদেশের যে সমন্বয়ক বা এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে তাদের কেউ এখানে নাই। এখানে ছাত্রদের কোনো একজনও দায়িত্বে নেই। আছে কি গত সরকারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, তাদের মাধ্যমে তাদের ভিতর থেকেই এনসিপি এখানে করা হয়েছে। তবে এনসিপি এখন যে করছে এটা কি এনসিপির লোকেরা জানে নাকি না জানে, এটা কিন্তু এখনও শিওর হওয়া যায়নি। নাকি এটা ভুয়া নিউজ, তাও সঠিকভাবে তথ্য লওয়া যায়নি, কারণ এটা সোশ্যাল মিডিয়া আসছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আসলে কতটুকু সত্য ওই জিনিসটা এটা সময় আসলে বলে দেবে। এনসিপির ভিতরে বাগেরহাটের সবাই হচ্ছে আওয়ামী লীগের। তো এই জিনিসটা আসলে কতটুকু সত্য এটা সময় বলে দেবে। আর হলো যদি সত্যি হয়, তো এটা নিয়ে যারা এই সুশীল সমাজের লোকেরা আছে তারা বলতেছে, তাহলে যারা ওই সময় আন্দোলন করছে বা এনসিপি যে ছাত্র জনতা, তারা যে ওই সময় জীবন দিয়েছে পুলিশের গুলিতে, তো এখন তো ছাত্রলীগ কীভাবে, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ ওখানে পদ পায় এবং কি পদ নিয়ে ওরা এই সংগঠনে আছে, এতেই সোশ্যাল মিডিয়া এখন ঘুরপাক খাচ্ছে। আসলে কতটুকু সত্য এটা জানি না। আর হলো না জানার অর্থ হলো এখন এটা ক্লিয়ার হওয়া যায়নি। যখন ক্লিয়ার হবে ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিও বানাবো, তার উপরে বানাবো। যাই হোক, ভিডিওটা কেমন হলো প্লিজ জানাবেন কমেন্টে, আর সাবস্ক্রাইব করে দেবেন, ফুল ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম।